আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে পুইনানের মাটিতে তৃতীয়বারের জন্য পা দিলাম। তবে এইবারে ইস্তেমাল যেহেতু শেষ হয়ে গেছে, এখন কাজ করার জন্য এসেছি। ব্যাকগ্রাউন্ডে দেখছি যে পুরো প্যান্ডেল এখন হয়ে আছে, এখন কাজ শেষ হয়নি। আজকে 12 তারিখ, ইংরেজি 12 জানুয়ারি। তো প্রচুর কাজ বাকি আছে। যারা স্বইচ্ছায় কাজ করতে ইচ্ছুক বা আল্লাহ রাস্তার জন্য বেরোতে ইচ্ছুক, তারা অবশ্যই আসো, এসে হাত লাগাও। তো আজকে শুধু এইটা না, আরও অনেক পেছনে অনেক দেখতে পাবে, পুরো প্যান্ডেল প্রচুর মানে দূর দূর অব্দি প্যান্ডেল, মানে জুম করলে শুধু বাঁশ দেখতে পাওয়া যাবে, প্যান্ডেলের কুল কিনারা পাওয়া যাবে না। আমরা এসছি, আমি একা না, আমার সঙ্গে আমান এসছে, ওইদিকে আমিরা এসছে, ইমাম সাহেব এসছে। তো ভালো একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখানোর জন্য, তারপর কাজে লাগবো। আলহামদুলিল্লাহ যে আসতে পেরেছি, আর আল্লাহ ইচ্ছা ছিল বলে বিশ্ব ইজতেমা এই জায়গায় কমপ্লিট হয়েছে। তো পুইনান গ্রামবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এত বড় খামার বা মাঠ, পুরো জমিন দিয়েছে তারা আল্লাহ রাস্তার জন্য। আল্লাহ তাদের হালাল মনোবাসনা পূর্ণ করুক, তাদের সব ইচ্ছে পূরণ করুক। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, পুইনান গ্রামবাসীকে, এবং যারা এই খিদমত করেছে, যারা সাথ দিয়েছে, তাদের সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, তাদের মনের সব ইচ্ছা যেন পূরণ করে। আলহামদুলিল্লাহ এখানে চোখে পানি চলে আসবে, মানে এমন একটা জায়গা, এখানে কোটি কোটি লোক এখানে পা দিয়েছে। শুধু আমাদের ভারতের না, ভারতের বাইরে ইউরোপ, এশিয়া, আশেপাশে যত জায়গা আছে, বাংলাদেশ, হ্যাঁ আমার নামগুলো ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, আমি স্ক্রিনে দিয়ে রাখবো, দেখে নেবেন। মানে বিশ্ব ইজতেমা পৃথিবীর সমস্ত জায়গা থেকে সমস্ত মুসলিম ভাইরা এখানে এসেছিলো। এমনকি মানে বলতে পারছি না, যারা কোটিপতি লোক, লাখপতি লোক, তারা এসে এরকম জায়গায় শুয়েছে। এই যে দেখতে পাচ্ছি, এরকম এই ওবড়ো খেবড়ো জায়গা জমিনে একটা ভিখারি যে মানুষ শুয়ে আছে, তার পাশে একটা কোটিপতি লোকও শুয়েছিল এখানে, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দিনকে প্রচার করার জন্য, আল্লাহর রাস্তায় বেরিয়ে এই কষ্ট তারা করেছে। পৃথিবীর সমস্ত জায়গার লোক এখানে একত্রিত হয়েছিল। এই জায়গাতে তারা রাত কাটাইছে, এই জায়গাতে খেয়েছে, এই জায়গাতে রাত কাটাইছে। এটাই আমাদের ইসলাম। এই জায়গাতে একটা গরিব মানুষ যেমন ছিল, একটা বড় লোকও হয়েছিল এই পাশাপাশি। এটাই আমাদের ইসলাম, এটাই আমাদের ইসলামের সৌন্দর্য। মানে আমাদের কোনো ভেদাভেদ নেই, যে গরিব, যে নিম্ন শ্রেণীর মানুষ, এরকম কোনো ব্যাপার না। মানে সবাই একসঙ্গে সবাই শুয়েছে, খেয়েছে, এক থালাতে খেয়েছে, একসাথে শুয়েছে। এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে সযোগ্য। এই জায়গাতে শুয়েছিল সবাই, এই জায়গাতে, আর সামনে ছিল স্টেজ। আলহামদুলিল্লাহ ইসলামকে পেয়েছি, শুধুমাত্র নিজেদের মানে হাত থেকে প্রস্তুতি করার জন্য, সংশোধন করার জন্য এখানে আসা, দিনী শিক্ষা নেওয়ার জন্য আসা, আল্লাহর ইসলামকে প্রচার করার জন্য এখানে এসেছিলো কোটি কোটি মানুষ, এখানে হাজির হয়েছে। তো আজকে 12ই জানুয়ারি, তৃতীয় টাইম, মানে কাজ যখন শুরু হয়েছিল তখন একবার এসেছিলাম কাজ করার জন্য, আর বিশ্ব ইজতেমা দোয়ার আগের দিনে এসেছিলাম। তারপর দিনরা সেই ভিডিও দেখতে পাবে তোমরা পরবর্তীকালে। রাত থেকেছি আমরাও, আর আজকে তৃতীয়বার এলাম এখানে। যে অবশিষ্ট কাজ আছে সেগুলো করার জন্য, অনেক কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন। সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর যারা স্বেচ্ছায় কাজ করতে ইচ্ছুক তারাও আসবেন। এই যে আমার সাথে আমান, আমিরা, ইমাম সাহেব সবাই আছে, আমি একা না। আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ আবার আনিয়েছে, তাই আসতে পেরেছি। আরও অনেকজন ছিল যারা আসতে পারেনি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া। আমান, কোথায় এসছো? কিসের জন্য এসছি? কিসের জন্য এসছো? এই জায়গাটার নাম কি বলো? এলে কি করতে হবে? পরিষ্কার করতে হবে তো? কে করবে? তুমি করবে তো? ঠিক আছে। আমিরা কোথায় এসছো? কোন জায়গা? হুগলির। কেমন লাগছে তোমাদেরকে এখানে এসে? এখনো অনেক কাজ বাকি আছে, তো তোমরা করবে তো আমাদের সঙ্গে? বেশ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কাজ অনেক বাকি আছে। আমি এসছি, ইমাম সাহেব এসে দেখতে পাচ্ছি পেছনে, আর এই যে এরা এসছে। একটা হিস্ট্রি, আমাদের গর্ব যে আমাদের ভারতে, তাও আমাদের পশ্চিম বাংলায় এত বড় একটা ইজতেমা, মানে বিশ্ব ইজতেমা, এখানে কোটি কোটি লোক হাজির হয়েছিল সব জায়গা থেকে। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমাদের বেঙ্গলে এরকম একটা ইজতেমা করিয়েছেন, আল্লাহ রাজি ছিল বলে হয়েছে। আর
যিনারা সাথ দিয়েছে তাদের তো সত্যি অসংখ্য ধন্যবাদ। আর আমির সাহেব যিনি ছিলেন, সাদ সাহেব হুজুর, উনি একটা কথা বলেছিলেন দেওয়ার আগে, যে কোনো হিন্দু ভাই, এই কথাটা বলছি তার কারণ হচ্ছে কোনো হিন্দু, মানে উনি বলেছিলেন যে কোনো হিন্দু ভাই বলা ভুল হবে, মানে মুসলিম ছাড়া যে কোনো সম্প্রদায়ের মানুষ যদি কোনো কষ্টে থাকে আর কোনো মুসলিম সেটা দেখে যদি কষ্ট না পায়, তাহলে জানতে হবে সে মুসলিম তো দূরের কথা, সে মানুষই নয়। মানে কত বড় একটা কথা বলেছিল, তাই না? তো এটাই হচ্ছে আমাদের ইসলাম। আমাদেরকে শেখায় না কোনো রকম হিংসা বিদ্বেষ। আলহামদুলিল্লাহ। কারণ এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, আরেকটা, যে এখানে যে ময়দানটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে শুধু মুসলিম না, হাজার হাজার হিন্দু ভাইদের জমি আছে এখানে। তারা বিনা পয়সায়, হ্যাঁ, বিনা স্বার্থে জমিকে তারা ইস্তেমার জন্য দিয়ে দিয়েছে তারা। আলহামদুলিল্লাহ। এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? এত বড় একটা প্রোগ্রাম হলো, এত বড় একটা ইস্তেমা হলো, বিশ্ব ইস্তেমা, যেখানে এক টুকরো ঝামেলা হয়নি, মানে একটুকু ঝামেলা হয়নি কোনো রকম। শুনতে পারবেন না যে কোনো রকমভাবে কোনো ঝুট ঝামেলা হয়েছে। আল্লাহর রহমতে সব প্রথম দিন থেকে সুষ্ঠুভাবে শেষ অবধি, দোয়ার শেষ অবধি সমস্ত কাজ, সমস্ত জিনিস সুষ্ঠুভাবে হয়ে যায়। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আর এই হিন্দু ভাই বা যে সমস্ত সম্প্রদায়ের মানুষরা এই জমি দিয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুইনান গ্রামবাসীকে, যারা এই জমি দিয়েছে এবং সাথে থেকেছে। আল্লাহ তাদের সকল মনের হালাল মনোবাসনা পূর্ণ করুক, তোমরাও দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।